যদিও পৃথিবীর সমস্ত জেল বানানো হয়েছে আসামিদের শাস্তি দেওয়ার জন্য, কিন্তু এমনও কিছু জেল রয়েছে যেখানে যাওয়ার কথা শুনলে টপ লেভেলের আসামিদেরও রুহু কেঁপে ওঠে। পৃথিবীতে এমনই কিছু জেল রয়েছে যেখানে যাওয়া মানে নরকে যাওয়া। মায়াডো চ্যানেলের আজকের এপিসোডে আমরা পৃথিবীর সেসব ভয়ঙ্কর জেলগুলোর কিছু কালো সিক্রেট তুলে ধরব। স্বাগত আপনাকে মায়াডো চ্যানেলের আরো একটি নতুন এপিসোডে। আফ্রিকার রুয়ান্ডার রাজধানী কিগালিতে অবস্থিত গিতারামা কারাগার বিশ্বের সবচেয়ে ভয়ানক কারাগারগুলির মধ্যে অন্যতম। 1960 সালে ব্রিটিশ আমলে শ্রমিকদের আবাসন হিসেবে নির্মিত হয়েছিল। পরে এটিকে একটি কারাগারে রূপান্তরিত করা হয়। বন্ধুরা, এই কারাগারের ভয়ানক বিষয় হলো এই কারাগারের বন্দীদের বেঁচে থাকার জন্য অন্য বন্দীদের পচা লাশ খেতে বাধ্য করা হয়। একের পর এক সাংঘাতিক কাণ্ড ঘটে এই জেলে। ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে এই কারাগার নোংরা ও জনাকীর্ণ দেয়ালের ভিতরে ধর্ষক, ডাকাত ও খুনিদের মতো বিপজ্জনক অপরাধীদের রাখা হয়। বিভিন্ন মানবাধিকার সংগঠনের মতে নির্দোষ এবং বিচারাধীন বন্দীদেরও এই জেলে নিয়ে আসা হয়। খুবই অমানবিক ও অকথ্য অত্যাচার চালানো হয় তাদের উপরে। 1960 সালে প্রায় 400 বন্দীকে রাখার জন্য ডিজাইন করা হয়েছিল এই কারাগারটি। বর্তমানে এই কারাগারের ধারণ ক্ষমতা 1300 থেকে 3000 বলে জানা গেছে। অবাক হওয়ার বিষয় হলো এই জেলে বন্দী করে রাখা হয়েছে 8000-এর বেশি আসামিকে। জায়গার অভাবে বহু আসামিরা সামান্য বসার জায়গাও পায় না। তাই তারা সামান্য জায়গার জন্য একজন অন্যজনের সাথে মারামারিতে জড়িয়ে পড়ে। এমনকি কখনো কখনো মারামারির ফলাফল মৃত্যুতেও পরিণত হয়। অপরাধ করলে শাস্তি পেতে হবে, একথার সাথে হয়তো পৃথিবীর টপ লেভেলের অপরাধীরাও দ্বিমত প্রকাশ করবে না। কিন্তু যখন অপরাধের তুলনায় অধিক শাস্তি দেওয়া হয় তখন সেটিও আরেকটি নতুন অপরাধের জন্ম দেয়। আর ঠিক এমনই একটি জেলখানা রয়েছে উত্তর কোরিয়ার ক্যাম্প 22। এখানে সেসব মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয় যারা রাজনৈতিক সমালোচনা বা রাজনৈতিক অপরাধী। আরো ভালোভাবে বলতে গেলে উত্তর কোরিয়ার গ্রেট লিডারদের বিরুদ্ধে কোনো সমালোচনা বা রাষ্ট্রদ্রোহিতা করলেই অপরাধী নিজে তো জেলখানায় যাবেই, তার সাথে সাথে তার 3 প্রজন্মকেও জেলখানায় পৌঁছতে হতো। এমনকি জেলখানায় জন্মানো শিশুটি নিস্তার পেত না। এখানে গার্ডদের ট্রেনিং এর সময় বলা হতো ক্যাম্পের বন্দীরা মানুষ নয়, তাদের সাথে কুকুর বিড়ালের মতো আচরণ করতে হবে। আর গার্ড চাইলেই যে কোনো বন্দীকে যখন খুশি মেরে ফেলতে পারবে, এ ব্যাপারে কোনো জবাবদিহি করতে হবে না। কখনো কখনো এমনও হয়েছে কোনো বন্দীকে তলবের পর তার আসতে খানিক দেরি হয়েছে বা দুর্বলতার ধীর পায়ে হেঁটে এসেছে। এই অপরাধের জন্য গার্ড সেই বন্দীকে মেরে ফেলেছে। ক্যাম্পের বন্দীদের কাছে মৃত্যু খুব স্বাভাবিক একটি ঘটনা, কারণ প্রতিদিন কেউ না কেউ চোখের সামনে মারা যায়। তবে মৃতদের মাঝে শিশুদের সংখ্যাই বেশি। হতভাগা শিশুদের বাবা মাও জানতে পারে না কখন কোথায় তাদের আদরের সন্তানটি মারা গেছে। সেখানে মরা কান্নাও নিষিদ্ধ। এখানে প্রতি বছর প্রায় 2000-এর অধিক বন্দী মারা যায়, কখনো গার্ডের হাতে, কখনো বা অতি পুষ্টিহীনতায় কিংবা নির্যাতনের কারণে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটি ঘটে নারীরা যখন গর্ভবতী হতো। ক্যাম্পে নারী বন্দীদের গর্ভবতী হওয়ার সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এতে ক্যাম্পের জনসংখ্যা বৃদ্ধি পাবে। কোনো নারী যদি সন্তান প্রসব করেও ফেলে তবে সদ্যজাত শিশুটিকে দেয়ালে আঁচড়ে মারা হয়, কিংবা মাকে বাধ্য করা হয় নিজের হাতে সন্তানকে হত্যা করতে। গর্ভবতী নারীদের জোরপূর্বক পেট কেটে গর্ভপাত করানো হতো।
বিশ্বের অমানবিক কারাগারগুলির ইতিহাস ঘাটলে কথা বলতে হবে ভেনেজুয়েলার লা সাবান্তা কারাগার নিয়ে। এই কারাগার নির্মাতা আর নৃশংসতায় যে নজির স্থাপন করেছে তা রীতিমতো আপনার শিরধারায় শীতল রক্তস্রোত ঢেলে দিবে। দক্ষিণ আমেরিকার সবচেয়ে নিষ্ঠুর কারাগার হিসেবে পরিচিত ছিল লা সাবান্তা কারাগার। যখন কারাগারে বন্দীদের জরাব্যাধি বা অন্য কোনো সমস্যা হয় তখন তাদের কোনো চিকিৎসা সহায়তা দেওয়া হয় না। শুধু তাই নয়, খাদ্য সংকট সবসময় এ কারাগারে লেগেই থাকে। পাগলামি এই জেলে এতটাই নিয়মিত যে একবার এই কারাগারে কলেরার প্রকোপে 700 কয়েদি মারা পড়েছিল। এখানে 1994 সালে 100 কয়েদিকে হত্যা করা হয়। সহিংসতা এই কারাগারে নিত্য ঘটনা এবং একে অপরকে আক্রমণ করার অস্ত্র হিসেবে বন্দীদের কাছাকাছি থাকা বস্তুর ব্যবহার করতে বাধ্য করা হতো।